ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্ট আমেরিকার অন্যতম ফেমাস ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি বছর অসংখ্য বাঙালি উচ্চশিক্ষা অর্জনের জন্য পাড়ি জমায়। আজকে এই ভিডিওতে কিভাবে আপনি এই ভার্সিটিতে পড়ালেখার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এই ভার্সিটির প্রাকৃতিক সৌন্দর্য এবং কি সুবিধা আমাদের আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য তারা দিয়ে থাকে তাই দেখানোর চেষ্টা করব। প্রথমত, ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্টে অ্যাপ্লাই এবং আমেরিকার যে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য আপনার যে সকল একাডেমিক কোয়ালিফিকেশান এবং কাগজপত্রের দরকার হবে তার মধ্যে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট অথবা ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য আপনাদের এইচএসসি অথবা এ লেভেলসের প্রয়োজন রয়েছে। ইংলিশের জন্য আইএলটিএস, টোফেল অথবা ডুওলিঙ্গো দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্টটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে এবং আপনাদের কলেজ থেকে একটি রিকমেন্ডেশন লেটার সেটা সংগ্রহ করে নিতে হবে। একটি এসওপি তৈরি করে নিতে হবে, যেখানে আপনার কী কারণে ইউএসএতে পড়ালেখা করতে চান, আপনার ব্যাকগ্রাউন্ড এবং জীবনের লক্ষ্য খুব ভালোভাবে তুলে ধরতে হবে। ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন রয়েছে আপনাদের পড়ালেখার জন্য, সেই টাকাটা খরচ দেখানোর জন্য, এবং আপনাদের একটি 6 মাসের মেয়াদ অ্যাটলিস্ট থাকবে এরকম পাসপোর্টের প্রয়োজন রয়েছে। এখন দেখা যাক গ্র্যাজুয়েট অথবা মাস্টার্সের জন্য কী প্রয়োজন রয়েছে। আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী বাংলাদেশে যেখান থেকে ব্যাচেলার্স করা হয়েছে তার সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে এবং আপনাদের ইংলিশের জন্য আইএলটিএস, টোফেল অথবা ডুওলিঙ্গো দিতে হবে। আপনাদের ট্রান্সক্রিপ্টগুলো পরিপূর্ণভাবে ট্রান্সলেট করে নিতে হবে ইংলিশে এবং আপনাদের ভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটারটি সংগ্রহ করে নিতে হবে এবং একইভাবে আপনাদের পারপোজটা এখানে তুলে ধরতে হবে। তাছাড়া ব্যাংক স্টেটমেন্ট এবং পাসপোর্টটা রয়েছেই। কিভাবে সকল ডকুমেন্টস জোগাড়ের পর আপনাদের আমেরিকার ভিসার সাকসেস রেটটা আরও বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে স্কলার্স কভার নেটওয়ার্কের সাথে আপনারা যোগাযোগ করবেন। তারা আপনাকে A to Z সব কাজে সহযোগিতা করবে এবং আপনাদের সময় আর টাকা দুটোই অপচয় থেকে বেঁচে যাবে। এখন আমি আছি অনেক সুন্দর একটা সমুদ্রের পাড়ে। এটা ভার্সিটি থেকে খুব একটা দূরে না, হেঁটে এখানে চলে আসা যায়। আমাদের যখন ক্লাস শেষ হয়, আমরা যখন আমাদের অবসর সময়টা কোনো একটা ভালো সময় পার করার চেষ্টা করি, তখন এই জায়গাটা আমরা বেছে নিই, কেননা সমুদ্রের এখানে আসলে কখনোই মনটার খারাপ থাকে না। এখন সমুদ্রের পাড় থেকে চলে যাচ্ছি ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্টের মেইন বিল্ডিংয়ে। এখানে রয়েছে ক্যাফেটেরিয়ান, স্টুডেন্টদের জন্য লাইব্রেরি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং আড্ডা দেওয়ার খুবই সুন্দর জায়গা। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্টের নিজস্ব মার্চ এবং জেনে খুশি হবেন মোস্ট অফ দেম আর মেড ইন বাংলাদেশ। স্টুডেন্টদের শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার জন্য রয়েছে হেলথ সায়েন্স সেন্টার। এই ভবনটিতে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সব স্টুডেন্টরা তাদের নিজেদের দেশের কালচারটাকে রিপ্রেজেন্ট করে এবং সবাই একসাথে আমরা উদযাপন করি অনেক সুন্দরভাবে। খেলাধুলায় কোনো অংশে পিছিয়ে নেই তারা। ইনডোর অথবা আউটডোর যে কোনো খেলাতেই তারা সমানভাবে প্রায়োরিটি দিয়ে আসছে। কোনো খেলা যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনি যদি পারদর্শিতা দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্টের যে কোনো টিমে জায়গা করে নিতে পারবেন এবং দেশের ও আপনার সুনাম অর্জন করে নিয়ে আসতে পারবেন খেলার মধ্য দিয়ে। এতক্ষণ ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্টের আশেপাশের সৌন্দর্য এবং ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্টের যেসব সুবিধা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অফার করে আসতেছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তাই আপনারাও যদি ইউনিভার্সিটি অফ ব্রিজপোর্টে অ্যাপ্লাই করতে চান, আমি বলবো অতি সহজেই আপনার এই কাজটা আমাদের একজন খুবই রেনাউন্ড এবং ওয়েল নলেজেবল এজেন্সি রয়েছে, স্কলার্স গ্লোবাল নেটওয়ার্ক। তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমেরিকা সহ বিশ্বের অসংখ্য দেশে তারা কাজ করে আসতেছে। তাই চিন্তা ভাবনা ছাড়া আপনার বেস্ট ভিসা রেশিওর জন্য, মোস্ট সাকসেস রেটের জন্য আপনার স্কলার্স গ্লোবাল নেটওয়ার্কের সাথে কথা বলে আসতে পারেন। তারা অবশ্যই আপনার কাজটা যত সুন্দরভাবে করা যায় সে চেষ্টাই করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।